আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছ ভুনা। অনেকেই পাঙ্গাস মাছ খেতে চান না, গন্ধ আসে বলে। কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে শেয়ার করব কিভাবে রান্না করলে পাঙ্গাস মাছ থেকে আর কোনো গন্ধ হবে না, আর খেতেও হবে ভীষণ টেস্টি। এখানে আমি নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ, আর এই পাঙ্গাস মাছটা কিন্তু 3 থেকে 3.5 কেজি ওজনের ছিল। খুব বড় পাঙ্গাস হলেই কিন্তু খেতে বেশি ভালো হয়। তো মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুসুম গরম পানি দিয়ে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলে কিন্তু মাছ থেকে আর গন্ধ আসবে না। আর এখন দেখিয়ে দিব এই 1 টুকরো লেবু দিয়ে কিভাবে মাছের গন্ধ দূর করবেন। আমি এখানে 2 টুকরো লেবু দিয়ে রস দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ, দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো হাত দিয়ে এই মশলার সাথে মাছটাকে ভালো করে মাখাতে হবে। আর মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। এইভাবে আপনারা মাছটা রান্না করে দেখবেন। লেবু দেওয়ার ফলে কিন্তু আপনার মাছ থেকে কোনো একটা আষ্টে গন্ধও আসবে না, আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর যেই মাছগুলো ফ্রিজে থাকে, ফ্রিজ থেকে বের করে খেতে ভালো লাগে না, সেই মাছটাও যদি আপনি এভাবে করে রেখে তারপরে রান্না করেন, খুবই টেস্টি হবে আর ফ্রিজের কোনো গন্ধই কিন্তু লাগবে না। আজকের মাছটা আমি ভেজে রান্না করব, তো আমি পরিমাণ মতো তেল দিয়ে মাছটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিব। যেহেতু এটা পাঙ্গাস মাছ, এটা কিন্তু কোনো আঁশ থাকে না, তো সেজন্য এই মাছটা কিন্তু ভাজলে একটু ছিটকাবে। তো একটু সাবধানে মাছটাকে ভেজে নেবেন। আর চাইলে আপনারা একটু চালের গুঁড়ো বা ময়দা মাখিয়েও কিন্তু ভাজতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু মাছটার তেল ছিটকাবে না। তো মাছটা এপিট ওপিট খুব সুন্দর করে ভেজে আমি তুলে নিচ্ছি। আর বাকি যে মাছের পিসগুলো আছে সেগুলোও আমি ভেজে তুলে নেব। আমি কিন্তু সবগুলো মাছের কিন্তু ভালো করে ভেজে তুলে নিলাম। এখন আমি এই যে তেল বের হয়েছে সেখান থেকে কিছু তেল কমিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি। আপনারা এখানে টমেটো পেস্টটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদমতো লবণ। লবণের সাথে পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু গ্রেভিটা খেতে খুব টেস্টি হয়। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, আর আদা বাটা দিচ্ছি আমি এখানে 1 টিস্পুনের মতো। অল্প একটু পানি দিয়ে দিলাম, কারণ এই মশলাটা আমি আগে কষিয়ে নিব। কারণ পেঁয়াজ রসুনের একটা কাঁচা ফ্লেভার থাকে, সেটা না যাওয়া পর্যন্ত আমি একটু ভুনে নিব। এই পর্যায়ে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর সামান্য জিরা গুঁড়ো। এখন এই মশলাগুলোকে ভালো মতো কষাতে হবে। আমি আরেকটু পানি দিয়ে মশলা ভালো মতো কষিয়ে নিব। মশলা কষানোটা যত সুন্দর হবে রান্নাটা কিন্তু তত টেস্টি হবে। দেখতে পাচ্ছেন তেল কিন্তু উপরে ভেসে এসছে, তারপরও কিন্তু আমি আরেকটু নেড়েচেড়ে ভুনে নিব। বিশেষ করে যখন কোনো মাছ ভুনা করবেন তখন এই মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভুনতে হবে, তাতেই কিন্তু খুব টেস্ট হয়। মশলার যাতে একটা কাঁচা গন্ধটা চলে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিলাম, মানে মাছের ঝোলের পানিটা আমি আগে দিয়ে ফুটিয়ে নিব। যখন এরকম ফুটে উঠবে তখনই আমি ভেজে যে রেখেছিলাম মাছটা, সেই মাছটা দিয়ে দিব। যেহেতু মাছটা আমি আগেই ভেজে রেখেছি, মাছটা হতে কিন্তু বেশি সময় লাগবে না। সেই বুঝেই কিন্তু ঝোলের পানিটা দিতে হবে, খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি শুধুমাত্র ফ্লেভারের জন্য, এতে কিন্তু কোনো ঝাল হবে না। এখন ঢেকে রান্না করব। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। বেশি নাড়াচাড়া করব না, শুধু নিচে যাতে লেগে না যায় একটুখানি উল্টে পাল্টে দিব।
আমার মাছ ভুনাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিব। এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমার পাঙ্গাস মাছ ভুনা। তো যারা যারা পাঙ্গাস মাছ খেতে চান না, গন্ধ আসে, প্লিজ তাদের সবাইকে আমি অনুরোধ করব, আপনি চাইলেই কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারেন। আমি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাই আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আরেকটা অনুরোধ করে নিব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।